বলে ও ফেললাম মাই কিনা। গড, ও নো নো নো, দেরি আছে বিষয়টা। আরো বেশি গ্লো করছো। ব্যাপারটা কি? তোমাদের ভালোবাসা। ভালোবাসা? মানে একটা তো বিয়ের পর মেয়েরা গ্লো করে। হ্যাঁ। তারপর আবার আরেকটা ফেজ আসে যখন হুম। মেয়েরা গ্লো করে। হুম। আমি জানি না আসলে আমি এটা বলে কি একটু বেশি বলে ও ফেললাম মাই কিনা। গড, ও নো নো নো, দেরি আছে বিষয়টা। ওকে, আই এম সো সরি। বাট সময় কেমন যাচ্ছে? গ্রেট, লাইফ ইজ বিউটিফুল। আমি তোমাকে সবসময় দেখি তুমি খুব মানে পজিটিভ একটা টোনে কথা বলো এবং সবসময় একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করো চারপাশে। সো এই পজিটিভিটি যে ছড়ানোর যে ব্যাপারটা, এটা কি আগে থেকেই চমকের ছিল না নাকি না? না না, আগে কেমন ছিলে? অনেক, আমার মনে হয় আমি আমি সবকিছুকে অন্যভাবে ইন্টারপ্রেট করতাম জীবনের। হুম। ইভেন এখনো আমার মাথায় আসে, নেগেটিভ থট আসে কিছু দেখলে, ওইটাকে আমি ইমিডিয়েটলি এখন আমার কনসিয়াসলি আমার থটটাকে আমি কন্ট্রোল করতে পারি, বা আমার থটটাকে আমি বুঝাতে পারি যে না, এটা এরকম বা না। ওটা মাথা থেকে সরিয়ে ফেলেন। হ্যাঁ ওকে, হ্যাঁ, ফাইন। বা ওইটার আমি পজিটিভ দিক বের করতে পারি এখন। হ্যাঁ। পজিটিভ ইন্টারপ্রেশন করতে পারি আমি ইজিলি লাইফের। সো আগে ছিলাম না, ইভেন এখনো আমি পুরোপুরি যে খুব পজিটিভ এরকম না। আই হ্যাভ লট অফ নেগেটিভ থিং ইনসাইড মি। ওটা তো থাকবেই। বাট আমি হ্যাঁ। রাহিমা সুলতানা রিতা আপা একটা কথা বলতেন যে উনার ১০০টি ভালো মানে ১০০টি গল্পের মধ্যে ধরো তোমার ৯৯টি গল্পই হচ্ছে নেগেটিভ তোমার লাইফের। একটি ভালো গল্প আছে। তুমি তাহলে একটি গল্পের উপরেই ফোকাস করো। তাহলে মানে হাউ লাইফ পজিটিভ, বিউটিফুল হবে। হাউ হ্যাঁ। পজিটিভ, এবং আমার উনাকে দেখে আমি অবাক হয়ে যাই যে এখন ওই বয়সে যে পরিমাণ এনার্জেটিক যেভাবে কাজ করেন উনি, এবং উনি কখনো টায়ার্ড হন না। ওহ মাই গড, ভাবা যায় না। বাই দ্য ওয়ে, আমি একটু বরিশালের কনটেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি একদম পুরোটা শেষ করেছি দেখে। এবং দেখেছি বোধহয় কতদিন হবে? অনেকদিন হয়ে গেছে দেখেছি। মানে তুমি আপলোড করার পরপরই বোধহয় দেখে ফেলেছি। এই যে নিজের মানে বরিশাল নিয়ে, বরিশালের মেয়েরা অনেক সুন্দরী হয় বাই দ্য ওয়ে। সো বরিশালে গিয়ে এরকম একটা কনটেন্ট বানালে, এই কনটেন্ট বানানোর পেছনের গল্প কি ছিল? এটা তো আমার সিরিজ যেটা করছি ডিসকভারিং Discover বাংলাদেশ বাংলাদেশ, হ্যাঁ। উইথ চমক, অ্যান্ড এই এই করতে করতে আমার মনে হচ্ছিল যে নিজের একদম হোম টাউন যেটা, ওখানে নিয়ে করা উচিত এবং ওইটা একটু সুন্দর করে করা উচিত। এই জন্য আসলে বরিশালটা বোধহয় সবাই খুব ইমোশনালি টাচ করছে ওটা সবাইকে, বিকজ ওটা when I did this I cried. আমার কীর্তনখোলা নদীর উপরে একটা ব্রিজ হয়েছে খুব সুন্দর, ওই ব্রিজটার উপরে দাঁড়ায় আমার I was crying. মনে হচ্ছিল যে ও মাই গড, এই শহরটাতে কত বছর আসা হয় না। আমার নানু ভাই ৩০ গোডাউনে ফুড ইন্সপেক্টর ছিলেন, গভর্নমেন্ট অফিসার ছিলেন। তো আমার ওখানে নানু বাড়িতে জন্ম। তারপরে আবার মানে হয় না যে মা বাবা প্রেগনেন্ট, মারা প্রেগনেন্ট থাকলে বাবা বাড়িতে যায়। তো এই জন্য আমার নানু বাড়িতে এসে আমার জন্ম হয়েছিল। তারপর আবার উই শিফটেড টু ঢাকা। তো জন্মটা কিন্তু আমার ওখানেই হয়েছিল। সো ওই যে মনে হয় একটা নারীর টান বলতে একটা বিষয় থাকে, আই ফেল্ট দিস অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ফেল্ট দ্যাট ইমোশন।